হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্প তরুবষ্টি কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তো হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রকৃতি থেকে শিক্ষা সিরিজ, কুকুর থেকে শিক্ষা। তো কুকুর থেকে আমরা অনেক সুন্দর শিক্ষা লাভ করতে পারি। তো বলা হচ্ছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানা ভাবে নানা রূপে শিখবো দিবারাত্র। তো যে প্রকৃতি হচ্ছে একটা পাঠশালা। তো প্রকৃতি আমাদের বিভিন্ন পশু পাখি জীবজন্তু থেকে আমরা বিভিন্ন কিছু শিক্ষা লাভ করতে পারি, যেগুলো আমাদের জীবনে অনেক খুব উপকারিতা হয়ে থাকে। তো আমরা আজকে পুকুর থেকে শিক্ষা লাভ করব। তো পুকুর থেকে শিক্ষা। তো চাণক্য পণ্ডিত উনি বলছে যে পুকুর থেকে শিক্ষা হচ্ছে যে বহাসি স্বল্প সন্তুষ্ট সুনিদ্র শীঘ্র চেতন বহু ভক্তশ্চ শূরশ্চ জ্ঞাতব্য শত সুনগুণ। শ্লোকটা আমি আবার বলছি। বহাসি স্বল্প সন্তুষ্ট সুনিদ্র শীঘ্র চেতন বহু ভক্তশ্চ শূরশ্চ জ্ঞাতব্য শত সুনগুণ। তো বলা হচ্ছে যে কুকুর থেকে 6টা শিক্ষা লাভ করা যায়। তো 6টা শিক্ষা হচ্ছে যে প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, অর্থাৎ কুকুর কুকুর সবসময় কি করেন? প্রভুর মঙ্গল কামনা করেন। প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, অল্পে সন্তুষ্ট, সহজে ঘুমিয়ে পড়ে, সহজে জেগে ওঠে, প্রভু ভক্তি এবং সাহসী। এই 6টি গুণ হচ্ছে যে এই 6টি গুণ কুকুর থেকে শিক্ষা লাভ করা যায়। আমি আবার বলছি। প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, অল্পে সন্তুষ্ট, সহজে ঘুমিয়ে পড়া, সহজে জেগে ওঠা, প্রভুভক্তি এবং সাহস। এই 6টি গুণ কুকুর থেকে শিক্ষা লাভ করা উচিত। তো আমরা একটা একটা শিক্ষা বলবো। তো প্রথম শিক্ষাটা হচ্ছে যে প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী। তো বা একটা শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে উম আহ, প্রহ্লাদ মহারাজ একটা শ্লোক বলছেন। বলছে, ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত পুরোহিতম আচরণ দাসপত্নী চ গুরু সুধীর সুহৃদ। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত পুরোহিতম দাসবৎ আচরণ দাসপত্নী চ গুরু সুধীর সুহৃদ। নারদ মুনি বললেন, বিদ্যার্থীর কর্তব্য পূর্ণরূপে ইন্দ্রিয় সংযম করার অভ্যাস করা, তার কর্তব্য বিনীতভাবে শ্রী গুরুদেবের প্রতি শ্রদ্ধা সহকারে সৌহার্দ্য পরায়ণ হওয়া এবং দাসবৎ আচরণ করা। এভাবে মহান ব্রত সহকারে কেবলমাত্র শ্রী গুরুদেবের হিত সাধনের জন্য ব্রহ্মচারীর গুরুকুলে বাস করা উচিত। তো মহারাজ যুধিষ্ঠির নিকট নিকট নারদ। তো এখানে বলছে যে একমাত্র ব্রহ্মচারীর কর্তব্য সম্বন্ধে এখানে বলা হচ্ছে। তো ব্রহ্মচারী ব্রহ্মচারী উনি কি করবেন? উম ব্রহ্মচারী বলতে এখানে বিদ্যার্থীকে বোঝায়, অর্থাৎ যারা বিশেষ করে যারা হচ্ছে যে যারা স্টুডেন্ট, লেখাপড়া করেন, ওনাদেরকে বিদ্যার্থী বলা হয়ে থাকে। তো বিদ্যার্থী কর্তব্য হচ্ছে যে কি করা? সম্পূর্ণরূপে ইন্দ্রগুলা সংযত করা। বিদ্যার্থী কর্তব্য হচ্ছে পূর্ণরূপে ইন্দ্রগুলা সংযম করা। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ইন্দ্রগুলা সংযম করা। হচ্ছে নাহম বাজ দেহ। হ্যাঁ, এটা প্রহ্লাদ মহারাজ, সরি, শ্রীমদ্ ভাগবতমে ঋষভদেব উনিও বলছেন যে নায়ম দেহ দেহ বাজন নীলোকে অষ্টান কামন বিরুভুজম যে অর্হতে তপো দিব্যং পুত্রকা যেন সত্যম ব্রহ্ম সুখম তম অনন্তম অনন্তম।
নায়ম দেহবাজম নীলোকে কষ্টান কামান বিরোবজম, যে তপোজি দিব্যং পুত্রকা যেন সত্যম ব্রহ্ম সুখম তুম অনন্তম। অর্থাৎ তো এখানে ঋষভদেব উনি বলতেছেন যে যে মানব জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য নয় কেবলমাত্র ইন্দ্র সুখ ভোগ করাই, কেবলমাত্র মানব জীবনের উদ্দেশ্য নয়, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে চিন্ময় দিব্য আনন্দ আস্বাদন করা। কেননা এই মানব জীবনের মাধ্যমে এক চিন্ময় সেই আনন্দ কি করতে পারা যায়, আনন্দটা লাভ করা যায়। এবং এই মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে কি করা, তপস্যা করা। তপো দিব্যং পুত্রকা যেন সত্যম ব্রহ্ম সুখম তুম অনন্তম। অর্থাৎ মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে তপস্যা করা। তপো দিব্যং পুত্রকা যেন সত্যম ব্রহ্ম সুখম তুম অনন্তম। এবং এই তপস্যা করার মাধ্যমে তখন এক দিব্য চিন্ময় আনন্দ সেটা লাভ করা যায়। সেজন্য বিদ্যার্থীর প্রথম কর্তব্য হচ্ছে কি করা, বিদ্যার্থীর প্রথম কর্তব্য হচ্ছে যে তার ইন্দ্রগুলাকে সংযম করা, সংযম করার অভ্যাস করা। সেজন্য ব্রহ্মচারী মানে কি, ব্রহ্মচারী কর্তব্য হচ্ছে কি করা। তো একটা জায়গায় সেখানে বলা হচ্ছে যে কি, কর্মণা মনসা বাচ সর্বাবস্থাসু সর্বত্র সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং চক্রতে। বলা হচ্ছে যিনি সম্পূর্ণরূপে কি করবেন, সেই সম্বন্ধে ব্রহ্মচারী সম্পূর্ণরূপে স্ত্রী লোক থেকে সে সম্পূর্ণরূপে স্ত্রী সঙ্গ থেকে বর্জন করবেন এবং সম্পূর্ণরূপে তাতে সে ভগবত সেবায় নিমগ্ন হবেন, ভগবত সেবায় সংযুক্ত হবেন, ভগবানের সেবায় নিমগ্ন থাকবেন। এবং কি করে উনি সম্পূর্ণরূপে, অর্থাৎ ব্রহ্মচারী উনি সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন। তিনটা গুণ থেকে মুক্ত হয়ে উনি সম্পূর্ণরূপে কৃষ্ণ, উনি উনি 24 ঘন্টা উনি কৃষ্ণ ভাবনাময় ভাবিত থাকবেন, চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন। তো এটাই হচ্ছে যে প্রকৃত ব্রহ্মচারী। তো আসলে প্রকৃত ব্রহ্মচারী তো এটা হচ্ছে যে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামিত ভাবিত থাকবেন। এটা হচ্ছে যে ব্রহ্মচারী। তো ব্রহ্মচারী গুরুকুলে, তো ব্রহ্মচারী উনি কি করবেন, ব্রহ্মচারী ওনার কর্তব্য হচ্ছে যে গুরুর আনুগত্য হয়ে থাকা, গুরু গুরুকুলে থাকবে। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুহিত। তো এক ব্রহ্মচারীর একমাত্র কর্তব্য হচ্ছে যে গুরুর হিত কামনা করা। তো গুরু গুরু ব্রহ্মচারী মানে হচ্ছে যে উনি গুরুর হিত কামনা করবেন। তো এটা হচ্ছে যে ব্রহ্মচারী। হ্যাঁ, ব্রহ্মচারী কেবলমাত্র গুরুদেবের মঙ্গলের জন্য, দেবের হিত কামনার জন্য উনি গুরু আশ্রমে থাকবেন, গুরুর আনুগত্য হয়ে গুরুর আশ্রমে থাকবেন। এবং তিনি কি করবেন, আচরণ দাসবৎ নিচর, তিনি হচ্ছে যে দাস। তো ব্রহ্মচারী মানে হচ্ছে যে দাস। তিনি কার দাস, তিনি হচ্ছে যে তার গুরুদেবের দাস, গুরু সুধীর সুহৃদ। এবং তিনি হচ্ছে যে একমাত্র, যে তার একমাত্র সুহৃদ হচ্ছে যে গুরুদেব হচ্ছে তার একমাত্র সুহৃদ, গুরু সুধীর সুহৃদ। সেজন্য বিদ্যার্থীর এটাই হচ্ছে যে কর্তব্য, তিনি তার ইন্দ্রিয়গুলোকে সংযত করে এবং অত্যন্ত বিনীত সহকারে গুরুদেবের গুরুদেবের সেবা করা। সেজন্য ভগবদ্গীতায় বলছে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেশকন্দি জ্ঞানেনম তত্ত্বদর্শনম। অর্থাৎ সেজন্য এটা হচ্ছে যে ব্রহ্মচারী উনি গুরুকুলে বাস করবেন, তার ইন্দ্রগুলো সংযত করবেন, গুরুকুলে বাস করবেন এবং গুরুর আনুগত্য হয়ে গুরুহিত কামনার জন্য গুরুদেবের সেবা করবেন, দাসবৎ। এবং উনি উনি নিজেকে দাস মনে করে এইভাবে গুরুদেবের দাস হয়ে গুরুদেবের সেবা করেন। সেজন্য বিদ্যার্থী কর্তব্য হচ্ছে নিজেকে ইন্দ্র সংযম করার অভ্যাস করা। তার কর্তব্য বিনীতভাবে শ্রী গুরুদেবের প্রতি শ্রদ্ধা সহকারে সৌহার্দ্য পরায়ণ হওয়া। এখানে এখানে দেখা যাচ্ছে যে সৌহার্দ্য পরায়ণ মানে অর্থাৎ গুরুদেবের হিত কামনা করা, সৌহার্দ্য পরায়ণ হওয়া এবং দাসবৎ আচরণ করা। তো ব্রহ্মচারী মানে হচ্ছে যে সে হচ্ছে দাস, সে হচ্ছে তার দাস এবং সে হচ্ছে ভগবানের দাস। এভাবে এই মহান ব্রত সহকারে কেবলমাত্র শ্রী গুরুদেবের হিত সাধনের জন্য ব্রহ্মচারী গুরুকুলে বাস করা উচিত। তো এরকম আমরা সেরকম তো এরকম ভগবান শ্রীকৃষ্ণ নিজে উনি কি করেছেন, উনি গুরুকুলে বাস করেছিলেন। উনি শান্তিফুনি ওই আশ্রমে সেখানে ছিলেন, সেখানে গুরুদেবের জন্য, গুরুদেবের হিত কামানোর জন্য এক সময় কি করেছিলেন, শান্তিফুনি আশ্রমে সেখানে একদিন সুদামা, তার সখা একজন সুদামা এবং কৃষ্ণ দুজনে কি করেছেন, তারা গুরুকুল থেকে সেখানে গুরুদেবের জন্য কাঠ সংগ্রহ করার জন্য তারা সেখানে জঙ্গলে বনে প্রবেশ করেছিলেন। তখন সেখানে কাঠ আনতে গিয়ে সেখানে বিভিন্ন ঝড় বৃষ্টির দ্বারা কি হয়, তার সম্মুখীন হয়। তখন সেখানে সে রাত পর্যন্ত তারা সেখানে কি করেন,
আর সে বনের মধ্যে অতিবাহিত করে। অনেক কষ্টের মধ্যে সে যেহেতু তারা একটা তুফানের ঝড়ের একটা সম্মুখীন হয়েছেন, তখন তাদেরকে সেখানে অনেক কষ্টে সেখানে সেই রাতকে অতিবাহিত করতে হয়। তো এভাবে ভগবান নিজেও কি করতেছেন, যে কিভাবে গুরুদেবের সেবা করতে হয় একজন ব্রহ্মচারীর। উনি ভগবান শ্রীকৃষ্ণ নিজে উনি ব্রহ্মচারী গুরুকুল থেকে উনি নিজেই সেই শিক্ষা প্রদান করেছেন। এবং এইভাবে পঞ্চপাণ্ডব ওনারাও কি করেছিলেন, ওনারা একসময় এরকম গুরুদেবের হিত কামনার জন্য ওনারা কি করেছিলেন, যে গুরুদেবের সেবা করার জন্য ওনারা একসময় বনে গমন করেছিলেন। বনে গমন করে সেখানে দম্বু ঋষির দম্বু ঋষি ছিল। তো ওনার সেবা করার জন্য ওনারা কাঠ সংগ্রহ করার জন্য, যে গুরুদেবের যে যজ্ঞ অনুষ্ঠান করবেন সে কাঠ সংগ্রহ করার জন্য ওনারা বনে গমন করেছিলেন। তখন সেখানে বনগমন করে সেখানে কি হয়, তখন সেরা যখনই তারা তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন কি করেন, একটা জল পান করতে একটা সরোবর দেখতে পায়। যখন একটা সরোবর দেখতে পায় সেখানে জল পান করতে গিয়ে সেখানে সেখানে ভীম সেখানে জল পান করতে গিয়ে সেখানে কি হয়, একটা যে যে বকের সম্মুখীন হয়ে সে সেখানে কি করেন, সেখানে মারা যায়। কেন, বকটা নিষেধ করেছিল যে তুমি এখান থেকে পান করিও না জল। এভাবে পরবর্তীতে সে প্রথমে ভীম, তারপর হচ্ছে অর্জুন, তারপর হচ্ছে যে এইভাবে নকুল সহদেব সবাই যায়, পরে যুধিষ্ঠির মহারাজ যায়। তখন যুধিষ্ঠির মহারাজকে সে বক প্রশ্ন করেছিল যে তুমি এখান থেকে জল পান করো তাহলে তোমার ভাইয়ের মতো তো তোমারও মৃত্যু হবে। তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কি হবে, তাহলে তোমরা এখান থেকে মুক্তি পাবে। তখন এই যুধিষ্ঠির মহারাজ জলটা ছেড়ে দিয়ে উনি বলছে ঠিক আছে আপনি প্রশ্ন করুন। তখন উনি প্রশ্ন করেছেন যে যে প্রকৃতপক্ষে এই জগতের আশ্চর্য বিষয় কি। তখন অনেক প্রশ্ন করেছিলেন। তখন সে প্রশ্নের উত্তরে তখনই বলছেন যে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি হ জমালয়ম শেষায়স্তবরম ইচ্ছন্তি কিম আশ্চর্যম মতপরম। আসলে এই জগতের আশ্চর্য বিষয় হচ্ছে যে মৃত্যুটা হচ্ছে যে আশ্চর্যজনক। এভাবে তখন সেই বক ছিল যে স্বয়ং ধর্মরাজ। তখন উনি কি করেছেন, যে যে উনি যুধিষ্ঠির মহারাজের প্রতি সন্তুষ্ট হয়, তখন তার 5 ভাইকে আবার জীবিত করে দেন। এভাবে তখন তারা পরবর্তীতে আবার সেই যে তাদের গুরুকুলে তারা ফিরে আসছেন। তো এইভাবে যে পঞ্চ পাণ্ডবরা ওনারাও কি করেছিলেন, গুরুদেবের সেবা করেছিলেন। যে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ওনারাও কি করেছিলেন, ব্রহ্মচারী জীবন যাপন করেছিলেন। বিশ্বামিত্র মুনি যখন আসছিলেন দশরথ রাজার কাছে, তারা তখন বিশ্বামিত্র ঋষি ঋষি যখন যজ্ঞ করতেন সেখানে তার বিভিন্ন রাক্ষসীরা তারা কি করতেন, যজ্ঞ ভঙ্গ ভঙ্গ করে দিতেন। তখন বিশ্বামিত্র মুনি যখন আসছিলেন তো দশরথ রাজার কাছে, তখন তিনি বলেছেন যে আপনার এই 2 পুত্র প্রয়োজন জগতের মঙ্গলের জন্য। ব্রহ্মচারী কি করবেন, তিনি কেবলমাত্র জগতের মঙ্গল হিত কামনা করবেন, জগতের কল্যাণের জন্য, অসুরদেরকে হত্যা করার জন্য। তখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে চেয়েছেন, তখন দশরথ সাথে সাথে কি করেছেন, প্রদান করেছেন, দিয়ে দিয়েছেন। আমাদের ঠিক আছে অবশ্যই। তখন দশরথ রাজা দিয়েছেন নিত্যানন্দ প্রভুকে, যখনই কি করেছেন যে তো নিত্যানন্দ প্রভু এরকম কি করেছেন, উনার যে পিতা হারাই পণ্ডিতের কাছে যখন একজন বৈষ্ণব এসেছিলেন, উনি এসে বৈষ্ণব সেবা করেছেন। তো বৈষ্ণব যখন চলে যাবেন তখন বলছে আপনার কি, তখন সে বৈষ্ণব বলছে কি করেন, আমার আপনার পুত্রকে প্রয়োজন। তখন হারাই পণ্ডিত কি করেছেন, যে নিত্যানন্দ প্রভুকে প্রদান করেছেন। তবে জন্য সেজন্য ব্রহ্মচারী এখানে সেজন্য ব্রহ্মচারী কেবল এবং ব্রহ্মচারী ব্রহ্মচারী কর্তব্য হচ্ছে গরিব। তো এখানে কিছু শিক্ষা, মহাপ্রভু যখন দেবদাসীর গান শুনে চটে যাচ্ছিলেন তখন গোবিন্দ তাকে নিবৃত্ত করেন। তো এটা হচ্ছে যে কিভাবে প্রভুর মঙ্গল কামনা করেন। এখানে কিছু শিক্ষা বলা হচ্ছে যে যেভাবে তো মহাপ্রভুর একজন সেবক ছিলেন, এটা হচ্ছে গোবিন্দ দাস। তো একসময় আহ মহাপ্রভু 3.5 জন ভক্ত ছিল, 3.5 জন ভক্তের মধ্যে একজন আহ, যাহা হোক একজন ভক্ত ছিল। 3.5 জন ভক্তের মধ্যে একজন ছিল দেবদাসী। তো তিনি একজন ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিল। তিনি শুদ্ধ ভক্ত হলো, তিনি হচ্ছেন একজন মাতা, তিনি হচ্ছেন মহাভাগবত। উনি একসময় গান করছিলেন যে কিছু আহ দেবদাসী উনি কিছু গান করছিলেন, স্তুতি করছিলেন, ভগবানের স্তুতি করছিলেন। তখন তিনি এত সুন্দর মধুর সুরে উনি স্তুতি করছিলেন, তখন মহাপ্রভু ওনার প্রতি অত্যন্ত কি হয়ে যায়, সে গান শুনে উনি কি হয়ে যায়, আপনার মানে
গান শুনে এসে তখনই সে তার দিকে ছুটতে লাগলো, ছুটে যাচ্ছিল। তখনই গোবিন্দ, মানে যে মহাপ্রভুর সেবক, তিনি বলছিলেন যে কি, মহাপ্রভু উনি হচ্ছেন একজন স্ত্রী লোক, তা আপনার কি হয়ে যাবে, আপনার যে যে সন্ন্যাস সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন এভাবে কি করেন, গোবিন্দ তার গুরুদেবের হিত কামানোর জন্য কি করেছিলেন, যে প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষীর জন্য মহাপ্রভুকে, ওনাকে যে নিষেধ করেছিলেন, যদিও বা উনি হচ্ছে প্রভু, মহাপ্রভুকে উপদেশ দিতে পারেন না, কিন্তু মহাপ্রভুর মঙ্গলের জন্য উনি কি করেছিলেন, আর কি মহাপ্রভুকে উপদেশ দিয়েছিলেন। তো এরকম এক সময় মহাপ্রভুর আরেকজন সেবক ছিল, উনি হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামী এক সময় চৈতন্য মহাপ্রভু একজন শিশুকে উনি যখন আদর করছিলেন, তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছিলেন, মহাপ্রভু আপনি ওনাকে কি করেন, আপনি ওনাকে আদর করতে পারেন না, কেননা ইতিমধ্যে ওনার ওনার পিতা দেহ ত্যাগ করেছেন, এবং ওনার মাতা স্ত্রী, ওনার মা হচ্ছেন কি একজন যে ওনার মা, যেহেতু উনি হচ্ছেন একজন কি, যে আহ, যেহেতু ওনার স্বামী মারা গিয়েছেন, এবং সে হচ্ছেন একজন বলা হয় যে বিধবা, যেহেতু সে হচ্ছে যে বিধবা, এবং তার কোনো, এবং সে হচ্ছে অত্যন্ত সুন্দর স্ত্রী লোক, এবং তাকে, তার যেহেতু স্বামী নেই, সেজন্য, অথবা লোকে কি মনে করতে পারে, অথবা আপনি যখন অনেক আদর স্নেহ করবেন সেই শিশুকে, তখনই অন্যরা সেটা কি করতে পারেন, তখন সেটাকে মানে কি খারাপ মনে, অথবা সেটা কি করতে পারেন, তখন মনে করবেন যে আপনার সাথে সে, তার মায়ের সাথে অনেক সম্পর্ক আছে, সেটা মনে করতে পারে, তখন আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভু মঙ্গল কামনার জন্য উনি কি করেছিলেন, যে তাকে চৈতন্য মহাপ্রভুকে উপদেশ প্রদান করেছিলেন প্রভুর মঙ্গলের জন্য। তো এরকম এরকম আরেকটা শিক্ষার্থী রামায়ণ থেকে বিভীষণ রামকে উপদেশ দিয়েছিলেন সীতাকে যেন ফেরত দেওয়ার জন্য। তো সীতা থেকে, যদিও বা সীতাকে কি করেছিলেন, যে যেহেতু যেহেতু রাবণের অনেক স্ত্রী থাকা সত্ত্বেও এই রাবণ কি করেছিলেন, উনি সীতা দেবীকে হরণ করেছিলেন, কিন্তু আহ রাবণের মঙ্গলের জন্য বিভীষণ কি করেছিলেন, উনি, রাবণকে উপদেশ প্রদান করেছিলেন। একটু বিপরীত দিক আমরা দেখবো। সুবর্ণাকে রাবণকে পরামর্শ দিয়েছিলেন সীতাকে হরণ করার জন্য। আরেকদিকে হচ্ছে বিপরীতটা যদি চিন্তা করি, সুপর্ণাকে কি জন্য উপদেশ দিয়েছিলেন না, রাবণ উনি কি করেছিলেন, রাবণ যখন উনি সীতা দেবীকে হরণ করার জন্য আসছিলেন, তখন মারিচ তাকে কি করেছিলেন, নিষেধ করেছিলেন, যে মারিচ বলতেছে কি, আপনি যদি ওনাকে যদি হরণ করেন, তাহলে রাম, ওনার যে যে ওনার যে রাম রয়েছেন, রাম আপনাকে অবশ্যই কি করবে, আপনাকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে, এবং আমার দেশকে, পুরো লঙ্কাটাও উনি ধ্বংস হয়ে যাবে, কেননা রাম হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী। তা আপনি কি করুন, আপনি কি করুন, সীতা দেবীর দিকে না না তাকিয়ে আপনি আবার চলে যান লঙ্কায়, এবং আপনি ইতিমধ্যে আপনার অনেক স্ত্রী রয়েছেন। কিন্তু যখনই সে মানুষের পরামর্শ শুনে, তখনই রাবণ যখন চলে যায়, তখনই কি করেন, তখনই সুবর্ণাকা তাকে কি করেন, আবার উপদেশ দিয়েছেন, যে সুবর্ণাকা রাবণকে বলছেন যে কি, তোমার যতগুলো স্ত্রী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছেন সীতা দেবী। সীতা দেবী, আপনি যদি সীতা দেবীকে যদি বিবাহ করতে না পারেন, আপনার জীবন বিফলতা চলে যাবে। এভাবে সুবর্ণাকে কি করেছিলেন, রাবণকে ফুস করেছিলেন, এবং তখন আবার রাবণ কি করেছিলেন, সীতা দেবীকে হরণ করার জন্য আবার আসছিলেন। তো এটা হচ্ছে যে সুবর্ণাকা, এটা হচ্ছে রাবণকে এভাবে খারাপ উপদেশ প্রদান করছিলেন। তো একসময় কি করেছিলেন, যে মন্ত্রীরা, কংস কংস যখন কি করেন, আহ মন্ত্রীরা কংসকে পরামর্শ দিয়েছিলেন যে শিশুদেরকে হত্যা করার জন্য। তখন কংস কি করেছিলেন, ইতিমধ্যে কংস উনি ইতিমধ্যে 6টা শিশুকে, দেবকীর 6টা শিশুকে হত্যা করার পরেও তবু কি করেছিলেন উনি, যে কংস যেহেতু কৃষ্ণ, যেহেতু উনি বৃন্দাবনে চলে যায়, তখন কি করে তার মন্ত্রীরা কি করেছিলেন, কংসকে উপদেশ প্রদান করেছিলেন যে বধের সমস্ত শিশুদেরকে যেন হত্যা করে, কেননা সেখানে কৃষ্ণ থাকতে পারে, যেহেতু কৃষ্ণ রয়েছেন, সেজন্য সেজন্য তারা উপদেশ প্রদান করছে, যেন কৃষ্ণ যেহেতু এখন বৃন্দাবনে, সেজন্য বধের সমস্ত শিশুদেরকে কি করা হোক, হত্যা করা হোক। এভাবে তারা কি খারাপ উপদেশ দিয়েছিলেন তাদের প্রভুর। তো তাদেরকে, তো এর ফলে কি হয়, রাবণ যেভাবে কি হয়, যেভাবে সুবর্ণাকা রাবণকে উপদেশ প্রদান করেছিলেন সীতা দেবীকে হরণ করার জন্য, এবং এভাবে কি হয়, রাবণের বংশ নিবংশ ধ্বংস হয়ে যায়। ঠিক এভাবে মন্ত্রীরা কংসকে কি করে উপদেশ প্রদান করেছিলেন, পরক্রমে আমরা দেখতে পাই
সে কংস কি হয়, কংস তাদের বধের সমস্ত শিশুদেরকে হত্যা করে, এবং কি কৃষ্ণকে যখনই ওরা কৃষ্ণকে যখন কি করেন যে মথুরায় নিয়ে আসে, তখন মথুরা কি করেন, কংসকে হত্যা করেন। শকুনি কৌরবদের উপদেশ দিয়েছিলেন পাশা খেলায় পাণ্ডবদের ছলনা করে হারানোর জন্য। তা আমরা দেখতে পাই প্রথমে আম, যে শকুনি কি করেছিলেন, শকুনির তার কুবুদ্ধির কারণে কৌরবরা কি করেন, তারা বিভিন্ন পাপ কর্মে তারা লিপ্ত হয়েছিলেন, এবং লিপ্ত হওয়ার ফলে তারাও কি হয়ে যায়, তারা কৌরব বংশ পুরো সব অংশে ধ্বংস হয়ে গিয়েছিল। তো এইভাবে শকুনি কি করেছিলেন, উনি যে পাশাকালায় যদিও একবার যখন দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবরা হারিয়ে ফেলেন, তখন আবার কি করেন, তিনি আবার উপদেশ প্রদান করেছিলেন যে কি আবার যেন পাশাকালা খেলার জন্য। পরবর্তীতে কি করেন, পাণ্ডবরা তখন কি করেন, প্রথমে দ্রৌপদীকে হারিয়ে আবার যখন পাশাকালা হয় তখন কি করেন, তখন পঞ্চপাণ্ডবরা তখন তারা 14 বছর বনবাসে যেতে হয়। তো পরবর্তীতে তাকে কি করা হয়, সেই যুদ্ধের মধ্যে সমস্ত কৌরবরা কি হয়, ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে মানে কি সব অংশে ধ্বংস হয়ে যায়। সেজন্য শকুনের খারাপ শকুনের উপদেশ গুলো ছিল যে কি কৌরবদের উম, কেবলমাত্র সেটা কৌরবদের কোনো কি করে না, মঙ্গল হয় না, বরং সে তাদের বংশের ধ্বংসের কারণ হয়ে গেছে। তো অষ্টবসুর অন্যতম দুহ এর পত্নী তাকে উপদেশ দিলেন, বশিষ্ঠ মুনির কামধেনু হরণ করে দিত। এবার এটা যে স্বর্গের যে যে স্বর্গের যে অষ্টবসু, তার মধ্যে তাদের যে পত্নী, তো তাদের একটা পত্নী হচ্ছে যে দুহ, উনি কি করছেন, এই যে অর্থাৎ একজন যে তার অষ্টবসুর একজনের পত্নী, উনি কি করছেন, দুহকে তার যে স্বামী তার দুহকে কি করছেন তিনি, যে কামধেনুর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে তখন উনি কি করছিলেন, কামধেনু হরণ করার, বৈশিষ্ট্য মনের কামধেনু হরণ করার জন্য অন্য উপদেশ প্রদান করেছিলেন। তো এইভাবে কি করেছিলেন, তখন সে কি হয়, তখন সে বৈশিষ্ট্য মনের কি হয় অভিশাপ প্রাপ্ত হয়। তারা কি করেন, পৃথিবীতে মনুষ্য রূপে কি করতে হয়, তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। তো তারা স্বর্গে ছিল, কিন্তু তাদেরকে অভিশাপ প্রাপ্ত হয়, তাদেরকে স্বর্গের কি করতে হয়, পৃথিবীতে মনুষ্য রূপে জন্ম নিতে হয়। এভাবে যেভাবে এরকম আরেকটা হচ্ছে যে দিতি কি করেছিলেন, কশ্যপ মুনিকে অনুরোধ করেছিলেন সন্ধ্যাবেলার জন্য মিলন হওয়ার জন্য। তো প্রকৃতপক্ষে দিতি উনি 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 একটা ব্রত গ্রহণ করেছিলেন, কিন্তু ইতিমধ্যে উনি কি করেছিলেন যে যে তার স্বামীকে বলেছিলেন যে কি করার জন্য। তিনি দিতি অত্যন্ত কামের দ্বারা প্রবাহিত হয়ে তার স্বামীকে মিলনের জন্য কি করেছে, উনি অনুরোধ করেছিলেন। তখনই তার স্বামী কশ্যপ মুনি ওনাকে নিষেধ করেছিলেন যে এইটা হচ্ছে যে সন্ধ্যাবেলা, এটা হচ্ছে যে যে এই সন্ধ্যাবেলা যদি কেউ যদি কি করেন যে মৈথুন সুখ করে থাকেন, তখন কি হবে, সেখান থেকে যে যে সেখান থেকে উম, সেখান থেকে এর ফলে কি হবে যে আসরিক বা অন্য সন্তান উৎপাদন হতে পারে। কিন্তু কশ্যপ মুনির উপদেশ দেওয়া সত্ত্বেও কি করে না, দিতি সেটা কি করতে পারে না। তিনি সেটা সহ্য করতে না পেরে উনি বলেছিলেন যে কাশ্যপ মুনিকে, না আপনি কি করেন, আপনি কৃপা করে আপনি এই মুহূর্তে কি করুন, আমি কামের দ্বারা পীড়িত হয়ে আপনি কি করেন, এখনই মিলন করুন। তখনই কশ্যপ মুনি তার স্ত্রী তখনই কশ্যপ মুনি তার স্ত্রী তখনই স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়ে সন্ধ্যাবেলায়, তখনই কি হয়, তাদের মিলনের ফলে সন্ধ্যায় কালে মিলনের ফলে তাদের কি হয়, তখন দুইজন যে আসরিক ও আসরিক বা দুইজন ব্যক্তি তখন দিতির গর্ভে আবির্ভূত হয়। দিতি যখন বুঝতে পারছে যে এই ছেলেগুলো হয়তো জগৎ করবে, যে যে জগৎ ধ্বংসের কারণ হবে, জগৎ অশান্তির কারণ হবে, তখন দিতি কি করেছিলেন, তখন সেই পুত্রদেরকে 100 বছর তারা হচ্ছে যে হিরণ্যকশিপু তাদেরকে 100 বছর কি করেছিলেন, হ্যাঁ, ওনার যে গর্ভে উনি ধারণ করেছেন। তো এইভাবে দ্বিতীয় খারাপ উপদেশে কি হলো, অষ্টম মনের যে দ্বিতীয় যে উপদেশ প্রদান করেছেন, এটা মোটেও কিছু না, ভালো ছিল না। কষ্ট মনে বলছেন যে আপনি এখন কিছু ধৈর্য ধরুন, কিন্তু সে ধৈর্য ধরতে পারেন না। তো এর ফলে কি হলো, দুজন দৈত্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তো কুকুর থেকে আরেকটা শিক্ষা হচ্ছে যে অল্পে সন্তুষ্ট হওয়া। তো ভাষের বলা হচ্ছে যে কি দয়া সর্বভূতেষু সন্তুষ্টা যেন কেন বা সর্ব ইন্দ্রিয় পশ্যন্তা চ তুষ্যা তাসু জনার্দন। দয়া সর্বভূতেষু সন্তুষ্টা যেন কেন বা সর্ব ইন্দ্রিয় শান্তা চ তুষ্যা তাসু জনার্দন। তো অনুবাদ বলা হচ্ছে সর্বভূতি দয়া, যথালাভে সন্তোষ এবং বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ, এই সবের দ্বারা ভগবান জনার্দনের শীঘ্রই প্রসন্ন হন। তো কেউ যদি কি করেন, দয়া অর্থাৎ সমস্ত জীবের প্রতি দয়া থাকেন, সমস্ত জীবের প্রতি দয়া, তিতিক্ষাস কারণিকা সুহৃদ সর্বদেহী।
সমস্ত দেহের প্রতি কি করেন, সমস্ত সমস্ত জীবের প্রতি শরীর সর্বদেহ তিতিক্ষসা কারণিকা সুবিধা সর্বদেহিনাম অজাত শত্রু শান্তা সাধু সাধু সমস্ত জীবের প্রতি দয়া, যার ভিতরে কি থাকবেন, সমস্ত জীবের প্রতি দয়া থাকবেন, যথা লাভে সন্তুষ্ট অল্পতে সন্তুষ্ট, এবং বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়গুলাকে নিগ্রহ করেন, এই এই সবের দ্বারা ভগবান জনার্দন অত্যন্ত প্রসন্ন। সেরকম উপদেশ যেখানে বলা হচ্ছে অত্যাহার প্রয়াসটা অজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লোলঞ্চ পরে সর্বিভক্তি বিনষ্টি। অত্যাহার মানে কি, তার যতটুকু প্রয়োজন ততটুকু কি করা উচিত, প্রয়াস করা উচিত। অর্থাৎ অধিক কি করা উচিত নয়, প্রয়াস করা উচিত নয়, যতটুকু প্রয়োজন ততটুকু কি করা উচিত, গ্রহণ করা উচিত। এভাবে যিনি অল্পে কি থাকে সন্তুষ্ট থাকেন। তো কুকুরের একটা গুণ হচ্ছে যে সে কি কি করেন, সে অল্পতে কি থাকে সন্তুষ্ট থাকতে পারেন। তো তো ওই যে অল্প থেকে অল্পে সন্তুষ্ট হওয়ার কিছু উদাহরণ সেটা হচ্ছে দেখি, যেমন কলা বেচা শ্রীধর চৈতন্য মহাপ্রভু, উনি একজন পার্ষদ ছিলেন। তো উনি সম্পূর্ণ ওনার কাপড়টাও ছিঁড়া ছিল, ওনার ঘরে চালও ছিদ্র ছিল, কিন্তু ওনার ঘরে খাবার ছিল না। উনি সারাদিন হরিনাম করতেন, যতটুকু পেতেন ততটুকু উনি কি করতেন, উনি অনেক যে কলার থুর বিক্রি করতেন। তো কলার থুর বিক্রি করে উনি যতটুকু ছিল ততটুকু যে থুর বিক্রি করে যা পেত এটা নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন, এবং উনি সারা রাত হরিনাম করতো। তখন লোকে বলতো যে খেতে না পেয়ে উনি কি করতে লাগলো, যে কান্না মানে কি হরির নাম করতে লাগলো, এভাবে উনি কি ওনাকে নিন্দা করতো। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কি করতেন, তিনি কে ছিলেন, তিনি ছিলেন যে কি সর্বভূত প্রসন্ন আত্মা, না সুচিতে না কাঙ্ক্ষতে। তিনি সম্পূর্ণরূপে প্রসন্ন আত্মা ছিল, সেজন্য সে অল্পতে সন্তুষ্ট ছিলেন। সেরকম নবদ্বীপ বাসীর একজন সাধু ছিল, তার নাম হচ্ছে, তো তিনি একসময় একজন সাধু ছিলেন নবদ্বীপে। সেখানে তখন তারা সবসময় অল্পতে সন্তুষ্ট ছিল। তখনই কি করেছিলেন, রাজা বলছে কি আপনারা আপনারা কি করুন, আমাদের থেকে কিছু দান গ্রহণ করুন। তখন সে এই সাধুরা বলছিল যে যে সে সাধু বলছিল যে না, আমাদের এখনো চলবে, আমাদের এখনো খাবার রয়েছেন। তখন সে রাজা বলছে না, কালকের জন্য কিছু গ্রহণ করুন। কিন্তু বলছে না, আমাদের পর্যাপ্ত পরিমাণ এখনো কি করেছেন, আমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছেন, সেজন্য আমাদের আমাদের কোনো কি নেই, আমাদের প্রয়োজন নেই। তো তো সে যেরকম তখন সে রাজা, আম, সে রাজা, তো তখন সে তো সে রাজা বলতেছে কি মানে কি এরা মানে কি যে 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 এরা যে যদিও বা এদের খাবার যে খুব অল্প, কিন্তু এরা অল্প থাকেও এরা হচ্ছে কি অল্প থেকে অত্যন্ত সন্তুষ্ট। তখন রাজা তখন কি হয়ে যায়, তার তার সমস্ত ধন সম্পদ উনি সবকিছু কি করে দেন, মানুষকে কি করে দেন, সে দান করে দিয়েছিলেন। কেননা সে রাজা চিন্তা করতেছে যে আমি কিভাবে, রাজার মনোভাব ছিল যে আমি কিভাবে কি করব, যে আমার সাত পিঁড়ি না খেয়ে, যেন তাদের যেন কোনো কষ্ট না করে সাত পিঁড়ি যেন চলতে পারে। তো উনি চিন্তা করছে যে এরা চিন্তা করছে যে আজকে আমার জন্য আছে, আমার আজকে তো চলবে, কিন্তু কালকে মানে কালকে আমার কি নেই, কালকের জন্য প্রয়োজন নেই। এখানে যে কালকে কি করতে পারি, আজকে আজকে আমার আছে কিন্তু কালকের জন্য প্রয়োজন নেই। তো তারা চিন্তা করতে লাগলো, আজকে তারা এক সাধুর কাছে এসে দেখতেছে কি আজকের জন্য তারা আজকে যা আছে তাতে চলবে, কিন্তু তাদের কালকের জন্য তাদের কোনো প্রয়োজন নেই। তখনই উনি চিন্তা করতেন আমি, ওরা আজকের জন্য, এরা নিয়ে আজকের জন্য সন্তুষ্ট, কিন্তু কালকের জন্য প্রয়োজন নেই, আর আমি চিন্তা করতেছি কিভাবে আমার সাত পিঁড়ি খেতে পারবে। তখন তার সে যে মোহ থেকে সে মুক্ত হতে পারছে, তখন সে কি করেছে, সবকিছু কি বিতরণ করে, সে সবকিছু সমস্ত কিছু তিনি মানুষকে দান করে দিয়েছিলেন। তখন পরবর্তীতে সে এই ধরনের গুণ সে লাভ করতে পারলো, যে যত লাভে তত তুষ্ট। ওইরকম নচিকেতা, তারপর হচ্ছে পাণ্ডবগণ পাঁচটি গ্রাম, যেমন পাণ্ডব পঞ্চ পাণ্ডবরা তারাও কি করেছিলেন, যখন যে যে কৌরবরা যখন তাদের সমস্ত কিছু দখল করে ফেলেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দূত হিসেবে পাঠিয়েছিলেন কেবলমাত্র পাঁচটা গ্রামের জন্য। বলছে কি, তো তখন কৃষ্ণ বলছে কি যে যে পাঞ্চ পাণ্ডবদের কেবল পাঁচটা গ্রাম দিলে যথেষ্ট, তাদের কি রাজ্য লাগবে না। কিন্তু কৌরবরা এত অসন্তুষ্ট ছিল, কিন্তু কৌরবরা কি করেছিলেন, তারা বলছে যে কি দুর্যোধন বলছে যে কি করবো না, যে সুঁয়ের আগও কি করবে না, আহ, উম, যে সুঁয়ের আগা পরিমাণও ছাড় দেওয়া যাবে না। কিন্তু যেহেতু একদিকে দেখা যাচ্ছে কি যে দুর্যোধন সুঁয়ের আগেও ছাড় দেবে না, কিন্তু আরেকদিকে পঞ্চপাণ্ডবরা কেবলমাত্র কি কি যদিও বা কৌরবরা সমস্ত কিছু দখল করে ফেলেছিল, কিন্তু পঞ্চপাণ্ডবরা কেবল পাঁচটা গ্রাম চাইছিল, কিন্তু তাও কি করে না দুর্যোধন দেয় নাই।
বিপরীত হচ্ছে যে কি দুর্যোধন, আমরা জানি কিভাবে দুর্যোধন সারা সমস্ত পাঞ্জাব যে পাণ্ডবদের সবকিছু দখল করেছিলেন, কিন্তু তাতে কি ছিল না, সে অল্পে সন্তুষ্ট ছিল না। রাবণ চাইছিলেন, একসময় কি করেছিলেন যে স্বর্গকে দখল করার জন্য একটা স্বর্গ একটা সিঁড়ি বানাতে চাইছিলেন। রাবণ তার অনেক স্ত্রী থাকা সত্ত্বেও সে কি করতেন, তো তবুও সে সীতাকে কামনা করেছিলেন। তো এরকম কৌশিক রাজ, বিশ্বামিত্র, এরকম কাহিনী রয়েছে। যা হোক, তো এরকম আহ আহ, তো তো এরকম কি রয়েছেন যে দুর্যোধন, তারা অনেক কিছু থাকা সত্ত্বেও তারা সন্তুষ্ট ছিল না। রাবণ তারা অল্পে সন্তুষ্ট ছিলেন। যারা আসরিক ভাবাপন্ন লোক এরা কি করতে পারে না, তারা অল্প থেকে থাকতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না। তো কুকুর সবসময় হচ্ছে অল্পতে সন্তুষ্ট। এরপর হচ্ছে দেখি কুকুর থেকে আরেকটা শিক্ষা হচ্ছে দেখি 4 নম্বর শিক্ষা হচ্ছে দেখি তো ভগবত গীতা বর্ণন বলছে যে নতি অশ্নত তযোগ ন চ অত্যন্ত মনস্নত ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত নয় বচ্চ অর্জুন। ভগবত গীতায় ভগবান বলছেন কি অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় নিদ্রাশূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। তো প্রকৃতপক্ষে যে কুকুরের একটা গুণ হয়, যদি কি করেন সে সহজে ঘুমিয়ে যেতে পারেন। আপনি দেখবেন যে কুকুর খুব সহজে কি কি করতে পারেন, ঘুমাতে পারেন। আবার খুব সহজে সে জেগে উঠতে পারে। এই দুইটা হচ্ছে যে কুকুরের গুণ হচ্ছে যে কি সে সে একটু তার ঘুম হচ্ছে এত পাতলা যে একটু একটু আওয়াজ হলে সাথে সাথে কি করতে পারেন, সে ঘুম থেকে জেগে উঠতে পারে। তো সেরকম আমাদেরও কি করা উচিত, অধিক ভোজন প্রিয়, আমরা যে অধিক ভোজন প্রিয় সে কখনো যোগ্য হতে পারে না। আবার অধিক নিদ্রা প্রিয় ব্যক্তি সে কি করতে পারে না, ভোজন সে যোগ্য হতে পারে না। এবং অধিক ভোজনকারী এবং হচ্ছে নিতান্ত অনাহারী তিনি কি করতে পারেন, যোগ্য হতে পারে না। এবং নিদ্রা শূন্য ব্যক্তি যোগ্য হতে পারে না। সেজন্য বলছে যে কি যুক্ত আহার বিহারের যুক্ত চাতুর্শ কর্মশ যুক্ত সাম্য বা উদ্দেশ্য যুগপৎ যুক্ত। মানে কি অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমানো উচিত, যতটুকু প্রয়োজন ততটুকু আহার করা উচিত, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে কি করে ঘুমানো উচিত, যতটুকু প্রয়োজন ততটুকু আহার করা উচিত। যুক্ত আহার বিহারস্য যুক্ত চাটুষ কর্মস্য যুক্ত স্বপ্ন বা উদ্দেশ্য যুগপৎ দুঃখ। তো এইভাবে আম, এখানেও তো কুকুরের গুণ হচ্ছে যে কি তারা সহজে ঘুমিয়ে যেতে পারেন, আবার সহজে ঘুম থেকে জেগে উঠতে পারেন, এটা হচ্ছে কুকুর। তো এখানে বলা হচ্ছে যে উম, আম, তো যারা যোগী হবেন তারা কি হতে পারবেন, তারা সহজে ঘুমাতে পারবেন। তো তারা সহজে জেগে উঠতে পারবেন। আম, সেজন্য ভক্তের একদম ভক্তের কর্তব্য হচ্ছে কি করা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা। তো সেজন্য কি করতে পারেন, যে ভক্তরা কি করতে পারেন, তারা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে কি করতে পারেন, ঘুম থেকে উঠতে পারেন। কারণ কি আমরা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠতে পারি। সাধারণত মানুষ এখন তো অনেক রাত্রে ঘুম যায় এবং অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগরণ হওয়া উচিত সবার। একজন সাধু কি করতে পারেন, তিনি কখনো সে কখনো কি করতে পারেন, সে সে যেখানে সে 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 কি করতে পারেন, সে সে উম, আহ, একজন সাধু সে সবসময় কি থাকবে, সন্তুষ্ট থাকতে পারেন, সন্তুষ্টি আত্মা। সে সন্তুষ্ট থাকতে পারেন, যেরকম সীতা, রাম, লক্ষ্মণ, সীতা, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব। ওনারা কি করেছিলেন, ওনারা যদিও রাজা ছিলেন, ওনারা যেরকম রাম, লক্ষ্মণ, ওনারা কি ছিলেন, ওনারা যদিও রাজার পুত্র ছিল, তবু ওনারা কি ছিলেন, ওনারা কখনো বনে গমন করে নাই। কিন্তু ওনারা কি করেছিলেন, যে তো একজন যোগী মানে কিরকম, এখানে ওনারা শিক্ষা দিচ্ছেন যোগী মানে কিরকম। তো যোগী মানে ওনারা যেমন ধরেন ওনারা ওনারা আহ, ওনারা রাজপুত্র ছিল, কিন্তু রাজপুত্র হওয়া সত্ত্বেও ওনারা কি করেছিলেন, ওনারা বনে গমন করেছিলেন এবং সেখানে কি করেছিলেন, আহ, তারা সেখানে তারা সহজে ঘুম থেকে উঠে যেত, সহজে ঘুমিয়ে যেতে পারতো এবং তাদের জীবন যাপন ছিলেন যে অত্যন্ত সিম্পল লিভিং, সরল জীবন যাপন। কিভাবে সরল জীবন যাপন করেন সেটা রাম, লক্ষ্মণ যদিও তারা রাজার সন্তান ছিল, কিন্তু তবু তারা কি করেছিলেন,
যে সরল জীবন যাপন করেছিলেন, ফলমূল খেয়ে জীবন যাপন করেছিলেন, অত্যন্ত ফলমূল খেয়ে এবং অত্যন্ত সরল ভাবে ওনারা কি করেছিলেন, সরল জীবন যাপন ওনারা করেছিলেন। কেননা তারা ছিলেন যে সম্পূর্ণভাবে আত্মা সংযমী, যদিও তারা হচ্ছে ভগবান, তবুও মানব সমাজে শিক্ষা প্রদান করার জন্য ওনারা কি করছেন, তারা আত্মা সংযমী ছিলেন, কিভাবে আত্মাকে সংযম করতে হয়, আত্মসংযম করতে হয় ওনারা আচরণ করে ওনারা কি করতেছেন, শিক্ষা প্রদান করতেছেন। সাধু সঙ্গ করার জন্য ওনারা কি করেছিলেন, প্রকৃতপক্ষে বনে যাবার উদ্দেশ্য ছিল যে কি, তারা যেন, কেননা সে ওই যে রাজপ্রাসাদে থাকলে সেখানে কোনো সাধুরা আসে না, সাধুরা বনে থাকে, সেজন্য ওনারা সাধু সঙ্গ করার জন্য কি করেছিলেন, তারা বনে গিয়েছিলেন, সেখানে সাধুদের মুখ থেকে হরি কথা তারা শ্রবণ করেছিলেন। তো সীতা দেবী উনিও কি করেছিলেন, উনি গিয়েছিলেন, যদিও বা সীতা দেবী উনি, যদিও বা উনি কখনো কখনো বনে গমন করে নাই, উনি রাজকন্যা ছিল, আহ উনি জনক রাজার কন্যা ছিল, কিন্তু তা তবুও উনি কি করেছিলেন, তিনিও আত্মসংযমী একজন ব্যক্তি ছিল, এবং আত্মসংযম বিধায় ছিল উনি কি করেছিলেন, সেখানে বনে গিয়েছিলেন এবং মানব সমাজের শিক্ষা প্রদান করার জন্য উনি কি করেছিলেন, সেখানে বনে গমন করে সেখানে সহজ সরল জীবন যাপন করেছিলেন। তো এভাবে তারা অত্যন্ত অল্প নিদ্রা যেত এবং কি করতেন, তারা ভগবানের আরাধনা করতো, তপস্যা করতো, মুনি ঋষিদের সেবা করতো, বৈষ্ণবদের সেবা করতো। তো সেখানে তারা প্রকৃতপক্ষে তারা বনে গমন করেছিলেন, সেখানে বনে যে সাধু বৈষ্ণবরা থাকে বৈষ্ণবদের সেবা করার জন্য তারা সেখানে গিয়েছিলেন, এবং খুব সেখানে সেখানে তারা সাধুদেরকে সেবা করেছিলেন এবং খুব সরল জীবন যাপন করেছিলেন। হ্যাঁ, এবং এইভাবে দ্রৌপদী পঞ্চপাণ্ডব, দ্রৌপদী তো পাঞ্চালী উনিও গিয়েছিলেন, জনক উনিও দ্রৌপদ রাজের কন্যা ছিল, কিন্তু তারাও সেখানে গিয়েছিলেন, তারা কি করার জন্য, কেবলমাত্র মুনি ঋষিদের সেবা করার জন্য, এভাবে তারা সরল জীবন জীবন যাপন করেছিলেন। ভগৎ ভক্তদের সেবা করার জন্য তারা সেখানে বনে গিয়ে সেখানে কষ্ট স্বীকার করেছে। সেজন্য একজন ভক্ত কি করতে পারেন, সে চাইলেও সে 10 তলায় থাকতে পারে, সে আবার গাছতলাও থাকতে পারে, সেখানে বলছে কখনো 5 তলায় কখনো গাছতলায়, যেখানে রাত, যেখানে রাত সেখানে কাক। এটা হচ্ছে যে ভক্ত। ভক্ত মানে হচ্ছে কি, ব্রহ্ম ব্রত প্রসন্নাত্মা ন শুচতি ন কান্ত। তো এরপর হচ্ছে যে কি প্রভুর প্রতি ভক্তি হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে যে কি, 4 নম্বর শিক্ষাটা হচ্ছে যে কি, প্রভুর প্রতি অত্যন্ত ভক্তি যে কুকুর সবসময় হচ্ছে দেখি, কুকুর সবসময় হচ্ছে দেখি প্রভু ভক্তি, অর্থাৎ কুকুর সবসময় প্রভুর অনুগত থাকে না, এবং প্রভু কিভাবে মঙ্গল হয়, প্রভুর প্রতি অত্যন্ত ভক্তি থাকা, এবং সে হচ্ছে অত্যন্ত সাহসী। তো সেরকম লক্ষণ হচ্ছে যে প্রভু ভক্তি উনি দেখেছেন কিভাবে 14 বছরের জন্য উনি কি করেছিলেন, যে শ্রী রামচন্দ্রের সেবা করার জন্য উনি সেখানে বনে গমন করেছিলেন। উনি প্রভুর প্রতি এত ভক্তি পরায়ণ ছিল, 14 বছর পর্যন্ত সে কি করে নাই, যে লক্ষ্মণ উনি কখনো ঘুম যায় নাই, 14 বছর পর্যন্ত কি ছিল, তার চোখ দিয়ে কখনো উনি ঘুম যায় না কেবল, এবং সম্পূর্ণরূপে লক্ষ্মণ সম্পূর্ণরূপে প্রভুর অনুগত। তো এটা স্বয়ং কি করেছেন, যে লক্ষ্মণ উনি কি করেছেন, নিজে আচরণ করে উনি এত প্রভুর অনুগত ভক্ত ছিলেন লক্ষ্মণ। আহ, লক্ষণ এভাবে ছিল রামচন্দ্র, উনি সেবা করে উনি দেখিয়েছিলেন যে প্রভু ভক্তি কিরকম। সেরকম আরেকজন হচ্ছে তো হনুমান, যে কত ভগবানের প্রতি কি পরায়ণ, আর যে নিষ্ঠা পরায়ণ, যে প্রভু ভক্তি কিরকম। একবারে হনুমান কি করেছেন, তো সীতা দেবী কি দিচ্ছে, সিঁদুর দিচ্ছে কপালে। তো হনুমান বলছে যে মাতা আপনি সিঁদুরটা কেন লাগাচ্ছেন, তো মাতা সীতা দেবী বলছে যে, এটা হচ্ছে যে কি প্রভুর মঙ্গলের জন্য। তো হনুমানজি বলতেছে যে যে একটি সিঁদুর দিয়ে প্রভুর কি বা মঙ্গল হবে, তখন উনি সারা গায়ে সিঁদুর মেখে দিয়েছিলেন, কেননা যদি বেশি সিঁদুর মাখা হয় তাহলে প্রভুর বেশি মঙ্গল হবে। তো এটা ছিল যে এরকম ছিল যে প্রভু ভক্তিটা সম্পূর্ণরূপে এই যে লক্ষ্মণ উনি নিজে আচরণ করে উনি কি করেছেন, শিক্ষা দিয়েছিলেন। 14 বছর বনে গমন করেছিলেন। বলা হচ্ছে যে কি, লক্ষ্মণ কখনো সীতা দেবীর মুখের দিকে তাকায়নি, শুধু উনি চরণ দর্শন করেছিলেন, কিন্তু কখনো সীতা দেবীর মুখ দিকেও কখনো তাকায় নাই। এটা হচ্ছে যে এরকম। তো লক্ষ্মণ কেবলমাত্র সেখানে 14 বছর পর্যন্ত উনি কি করেছিলেন, শুধু রাম সীতা দেবীর সেবা করার জন্য তারা লক্ষ্মণ তিনি বনে গমন করেছেন। যদিও বা কি ছিল, তার তার স্ত্রী ছিল, তার স্ত্রী থাকা সত্ত্বেও উনি কি করেছিলেন, রাজপ্রাসাদ স্ত্রী থাকা সত্ত্বেও উনি কি করেছিলেন, সে প্রভু রামচন্দ্রের সেবা করার জন্য উনি সে 14 বছর বনে উনি গমন করতেন।
তো এরকম আরেকজন হচ্ছে যে বহু ভক্ত হচ্ছে যে জটায়ু কিভাবে কি তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন প্রভুর মঙ্গলের জন্য, যে সীতা দেবীকে উদ্ধার করার জন্য কি করেন, আহ যে রাবণের সাথে যুদ্ধ করেছিলেন। এরকম হচ্ছে যে অর্জুন, অর্জুন কি করেছিলেন, অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের কি বলছেন, উম, যে প্রভুর অনুগত, ভগবান কৃষ্ণের অনুগত হচ্ছে যে অর্জুন, উনি নিজে আচরণ করে কি করেছেন, শিক্ষা প্রদান করছেন যে এইভাবে কি করেন, যে কৃষ্ণের প্রতি অনুগত। তো এরকম কুরেশ নামে একজন রামানুজাচার্যের একজন শিষ্য ছিল, উনি প্রভু ভক্তি উনি প্রদান করেছিলেন। তো প্রভু উনি এত কুরেশ উনি গেছিলেন যে একসময় কি করেন রামানুচার্যের সাথে, রামানুচার্য মানে কিছু ব্যক্তি তাদেরকে হত্যা করার জন্য আসেন। তখন কুরেশ উনি কি করেছিলেন, যে কিছু সৈন্য যখনই রামানুজাচার্যকে হত্যা করতে আসেন, তখন তাদের শিষ্যরা বলতে লাগলো রামানুজাচার্যকে পলায়ন করার জন্য। তখন কুরেশ কি করেন, উনি রামানুজাচার্যের সেই কাপড় গুলা পরে তখন রামানুজাচার্যকে বলে, গুরুদেব আপনি এখন এখান থেকে চলে যান, এই স্থানটা এখনই ত্যাগ করুন। তখন কুরেশকে যখনই ধরে নিয়ে যায় সেই ব্যক্তিরা, সৈন্যরা, তখন কি করেন তার চোখগুলাকে অন্ধ করে দেন। তো পরবর্তীতে আবার কুরেশ কি করেন, উনি রামানুজাচার্যের আশীর্বাদে, প্রভুর প্রতি প্রভু ভক্তি থাকার কারণে রামানুজাচার্যের প্রতি যে রামানুজাচার্যের আশীর্বাদে ভগবান হয়তো কিবার ফলে তার চক্ষুগুলো আবার ভালো হয়ে যায়। এবং এইভাবে ছিল যে লক্ষণ ছিল অত্যন্ত সাহসী, হনুমান ছিল যে অত্যন্ত সাহসী। হনুমান যখন উনি বনে, উনি যখনই, আমরা জানি হনুমান এমন একজন ব্যক্তি, উনি কি করেছিলেন, যে উনি সমুদ্র পাড়ি দিয়েছিলেন। কেমন সাহসী ব্যক্তি, উনি সমুদ্র পাড়ি দিয়েছিলেন, সে এবার লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছেন এবং কি রাবণের সাথে কি করেন, যুদ্ধ করেছেন। তো এইভাবে যে, এবং সেরকম লক্ষণও ছিল অত্যন্ত সাহসী। হ্যাঁ, হনুমান ছিল যে অত্যন্ত সাহসী। জটায়ুর কি করেছেন, যদিও বা তিনি জানেন যে রাবণ অত্যন্ত অত্যন্ত শক্তিশালী, কিন্তু জটায়ুর কি করেছেন, জটায়ু রাবণের সাথে যুদ্ধ করতে কোনো রকম দ্বিধা করে নাই। সেরকম অর্জুন যদিও বা জানতো যে কি, যে ভীষ্মদেব এবং তারপর হচ্ছে যে কি কর্ণ, দ্রোণাচার্য, এরাও তো অনেক অনেক শক্তিশালী। বলা হচ্ছে যে কি অর্জুনকে তুলনা করা হচ্ছে যে কি একটা তিমি মাছের সাথে, কিন্তু তার সাথে যারা প্রতিপক্ষ রয়েছে তারা হচ্ছে যে তিমিঙ্গল মাছ। তিমিঙ্গল মাছ মানে কি, তিমিঙ্গল মাছ মানে হচ্ছে যিনি তিমি মাছকে গিলে খেয়ে ফেলতে পারে। তো অর্জুনকে তুলনা করা হচ্ছে যে তিমি মাছের সাথে। আর ওনার যে গুরুদেব দ্রোণাচার্য, ভীষ্মদেব, ওনারা হচ্ছে যে তিমিঙ্গল মাছের সাথে। যদিও তারা তিমিঙ্গল মাছ হলে কি হবে, কিন্তু অর্জুন তাদের সাথে যুদ্ধ করতে কোনো রকম দ্বিধা করেন নাই। কেননা অর্জুন জানতো যে কি যেখানে কৃষ্ণ আমার সাথে রয়েছেন, সেজন্য এই সমস্ত তিমিঙ্গল মাছগুলো আমাকে কিছুই করতে পারবে না। তো এইভাবে কি ছিল, তারা অর্জুন অত্যন্ত কি ছিল, সাহসী ছিল। সেজন্য যারা, সেজন্য আমরা কি দেখতে পাই, তো কুকুর ছিল যে এরকম, কুকুর হচ্ছে যে অত্যন্ত কি সাহসী, এবং সে হচ্ছে যে প্রভু ভক্তি। বিপরীত দিকে সেরকম আরো কিছু কিছু বিপরীত রয়েছে। পিটার নামে একজন যিশুর একজন শিষ্য ছিলেন, শিষ্য ছিল, সে কি করেছিলেন, যে তিনি কি করেছিলেন কিছু, যে কয়েকটা, যে যে কিছু অর্থের বিনিময়ে কি করেন, যিশুকে কি করেন, বিক্রি করে দেন। তখন আরেকজন শিষ্য ছিল, যিশুকে সে কি করেন, সেই শিষ্যটা যিশুকে কি করেন, অস্বীকার করেন। তো পরবর্তীতে কিছু শিষ্য কি করেন, এই যে কিছু শিষ্য তাকে কয়েকটি কয়েনের বিনিময়ে তাকে বিক্রি করে দেয় বিনিময়ে। আর একজন শিষ্য বলতেছে কি আমি ওকে মানে কোথাও দেখেছি, এভাবে অস্বীকার করেছিলেন। পরবর্তীতে এভাবে যিশুকে কি করেন, ক্রুশ, তার শিষ্যদের কারণে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। এরকম এরকম ইন্দ্রদেব, ইন্দ্রদেবের সাথে বৃত্রাসুরের সাথে কি হয়, যুদ্ধ হয়। যখন এই যুদ্ধ হয়, ভগবান বলছে তুমি বৃত্রাসুরের সাথে যুদ্ধ করবে এবং তোমার কি হবে না, তোমাকে সে কিছুই করতে পারবে না। তখন ইন্দ্রদেব কি ছিল, তার প্রভুর প্রতি কি ছিল না, তার প্রভুর যে প্রভুর কথার প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। কিন্তু তখন সে বৃত্রাসুরকে যখন হত্যা করতে, তখন সে ভয়ভীত হয়ে সে পলায়ন করেছিলেন। বৃত্রাসুর বলছে তুমি আমাকে হত্যা করো, কিন্তু তবুও কি করেছিলেন, তার ওই যে ইন্দ্রদেব তার প্রভুর প্রতি বিশ্বাস ছিল না, তখনই কি করেন, সে পলায়ন করেছিলেন। এটা হচ্ছে যে কি প্রভু, প্রভু ভক্তিটা, প্রভুর প্রতি ভক্তি না থাকাটা হচ্ছে কি, এইরকম জয়দ্রথ, অর্জুনের ভয়ে উনি কি করে, জয়দ্রথ উনি শক্তিশালী ছিল, কিন্তু তবুও উনি কি ছিলেন, যে শিবের বর পেয়েছিলেন, কিন্তু অর্জুনের ভয়ে সে কি করেছে, আত্মগোপন করেছিলেন। তো সেজন্য আমরা দেখতে পাই ও কুকুর হচ্ছে অত্যন্ত প্রভুভক্তি এবং অত্যন্ত সাহসী।
এখানে একটা শিক্ষা আছে কি বিদুর ধৃতরাষ্ট্রকে ভর্ৎসনা করেছিলেন। এটা হচ্ছে প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, এটা আমরা পড়িনি। যে বিদুর ধৃতরাষ্ট্রকে ভর্ৎসনা করেছিলেন যেন তিনি গৃহ ত্যাগ করেছিলেন। বিদুর কি করেছিলেন যে যে ধৃতরাষ্ট্রের মঙ্গল কামনার জন্য কি করেছিলেন, ধৃতরাষ্ট্রের মঙ্গল কামনার জন্য আহ তাকে ভর্ৎসনা করেছিলেন এবং যেন গৃহ ত্যাগ করেন। কেন ধৃতরাষ্ট্র যে পুত্ররা তার যে যে তার পুত্ররা কৌরব পাণ্ডবদেরকে যে হত্যা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু সে পাণ্ডবরা কি করেছেন তার পুত্রদেরকে হত্যা করেছিলেন এবং সে পঞ্চ পাণ্ডবের হাতে সে খেতে লাগলো। সেজন্য বলছে কি তুমি কুকুর শুকুরের মতো জীবন যাপন না করে তোমার কি করা উচিত, এখন গৃহ ত্যাগ করা উচিত। তো ওনার মঙ্গলের জন্য কি করেছিলেন, বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ প্রদান করেছিলেন। মারিচ রাবণকে উপদেশ প্রদান করেছেন, তা আমি শুনছি। এভাবে আমরা দেখতে পাই কুকুর থেকে শিক্ষা। কুকুর মঙ্গলাগত কুকুরের যে কুকুর হচ্ছে দিকে কুকুরের গুণ হচ্ছে দেখি সে সবসময় প্রভুর কি করেন মঙ্গল কামনা করেন। আমাদের কর্তব্য হচ্ছে কি করা, যে গুরুদেবের মঙ্গল কি করা উচিত, অর্থাৎ প্রভুর আমরা যেখানে থাকি, আমরা যে চাকরি করি না কেন, অথবা একজন স্ত্রীর কর্তব্য হচ্ছে যে কি স্বামীর মঙ্গল কামনা করা। একজন ছেলে মেয়ের কর্তব্য হচ্ছে যে কি করা তার পিতার মঙ্গল কামনা করা। একজন যিনি যে আমরা যখন চাকরি ক্ষেত্রে যখন কর্মক্ষেত্রে যাব সেখানে সেখানেও কি করা উচিত, যে তাদের প্রভুর মঙ্গল কি করা উচিত, কামনা করা উচিত। এবং অল্পে কি থাকা, অর্থাৎ অল্পে সন্তুষ্ট থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কি থাকা উচিত, সন্তুষ্ট থাকা উচিত। যেভাবে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওনারা দেখিয়েছিলেন, রূপ গোস্বামী উনি ছিলেন হোসেন শাহের মন্ত্রী, ছিলেন হোসেন শাহের মন্ত্রী হওয়া সত্ত্বেও উনি কি কি ছিলেন, উনি সেখানে এক নৌকাভর্তি সৈন্য উনি সেখানে নিয়ে গিয়েছিলেন। এখন তখন উনি কে জানেন সেই নৌকাভর্তি সৈন্য উনি কি করেছিলেন, উনি আহ উনি কিছু অর্ধেক সৈন্য কি করেছিলেন সাধু সন্ন্যাসীদেরকে দান করে দিয়েছিলেন, ব্রাহ্মণদেরকে। কিছু 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 উনি কি অর্থ কিছু সৈন্য কি করেছিলেন উনি আত্মীয় স্বজনকে দান করেছিলেন, কিছু সৈন্য উনি ভবিষ্যতের জন্য রেখেছিলেন। এবং উনি পরবর্তীতে আজকে এক গাছ তলে কালকে আরেক গাছ তলায়, এভাবে উনি সাধারণ এবং সাধারণ একটা কাপড় পরে এভাবে কি করেছেন খুব সাধারণ ভাবে উনি জীবন যাপন করতেন। সেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ গোস্বামী ওনারা এভাবে কি করেছিলেন যে খুব শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে অল্প সন্তুষ্ট থাকা যায়। যে ওনারা যে যা পেত কেবলমাত্র 5টা করে ভিক্ষা করে যা পেত সেটা নিয়ে কি করতো তারা জীবন কাটাতো। খুব অল্পতে আর সন্তুষ্ট ছিল। এত তো কুকুরের আর একটা গুণ হচ্ছে কি সহজে ঘুমিয়ে পড়া, সহজে জেগে ওঠা এবং প্রভু ভক্তি, এবং কুকুর হচ্ছে অত্যন্ত সাহসী। এই তো কুকুর আমরা জানি কুকুর হচ্ছে যে অনেক সাহসী। তো এই 6টি গুণ হচ্ছে যে কুকুর থেকে শিক্ষা লাভ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো